এই যে ফ্যাসিবাদের যে সিস্টেম, এই সিস্টেম শেষ হয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদকে আনার জন্য রাজনীতি করা যাবে না। বাংলাদেশের মাটিতে যেন এই ফ্যাসিবাদ আর না আসে, সেই শপথ দিয়ে আমরা মাঠে নেমেছি। ফ্যাসিবাদী কতটা শক্ত ছিল, তাহের মিয়াদের শাসন কতটা ভয়ঙ্কর ছিল, তার ছেলেদের শাসন কতটা ভয়ঙ্কর ছিল, এই যে এতগুলো লোককে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যা ইচ্ছা তা করে গেছে। এই যে ফ্যাসিবাদের যে সিস্টেম, এই সিস্টেম শেষ হয়ে গেছে, বিলুপ্তি হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যেন এই ফ্যাসিবাদ আর না আসে, সেই শপথ দিয়ে আমরা মাঠে নেমেছি, সেই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি। সেখানে আপনাদের সহযোগিতা বিশাল ছিল। আমরা বলি নাই যে ভোট হবে কালকে আমরা এককভাবে ক্ষমতা আসে দেশ চালাবো না, আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাতে চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, আজকে নানাজন খান থেকে অনেক বক্তব্য দিতে চান, অনেক কথা বলতে চান। কথাগুলো অনেক সময় অনেকে পরিষ্কার করেন, অনেকে পরিষ্কার করেন না। এই জামাত ইসলামের এখানে নেতৃত্ব আছেন, তাদের উপর পর্যায়ে এক এক সময় এক এক কথা বলেন, হয়তোবা নিজের রাজনৈতিক অবস্থানটাকে আর একটু সুদৃঢ় করার জন্য বলেন। এই জন্য ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে কোনো ফাটল না ধরাতে পারে, সেই দিকে জামাত ইসলামের যেমন দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই দেশের মানুষকে অভয় দিতে চাই, আমাদের ঐক্যে যেন কোনো ফাটল না আসে। আপনার আদর্শ ভিত্তিক আপনার রাজনীতি করবেন, আমার আদর্শ ভিত্তিক আমি রাজনীতি করব, কিন্তু ফ্যাসিবাদকে আনার জন্য রাজনীতি করা যাবে না, কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া যাবে না। এই চিন্তা চেতনা থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান বারবার যে বক্তব্যগুলো দিচ্ছেন, সাধারণ মানুষ শুনে যে তারেক রহমান প্রতিদিন কি বলছে। তারেক রহমান তো শুধু বিএনপির নেতৃত্বে দেওয়ার জন্য, বিএনপিকে ক্ষমতা দেওয়ার জন্য সেই দীর্ঘ দিন থেকে, বিশেষ করে 2018 পর থেকে লন্ডনে বসে দলের জন্য এককভাবে রাজনীতি করেন নাই, দেশের পক্ষে জনগণের জন্য রাজনীতি করেছেন, সকল করেছেন, সকল মানুষকে করেছেন। এই জন্য আমরা বলি তারেক রহমান পর বাংলাদেশ।